বানিয়ে দেখাবো এমন একটি মুড়ির মশলা যাকে খাওয়াবেন সেই করবে আপনার প্রশংসা। চানাচুর নেই কিন্তু খেতে মন চাইছে মুড়ি। নো চিন্তা, ডো ফুর্তি, আমি তো আছি, চলুন। টমেটো ব্লেন্ড করে তার মধ্যে দিয়ে দিন সাম্বার মশলা। এরপর হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা ও পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিন। এরপর একটা চামচ দিয়ে ভালো করে নাড়াইয়া সারাইয়া এগুলোকে মিশিয়ে নিন। এরপর চাইলে একটু সরিষা তেল অ্যাড করতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। এরপর গরম কড়াইয়ে সরিষা তেল ঢেলে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিন এবং মশলাটা ঢেলে দিন। এরপর সামান্য একটু হিং মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নামিয়ে নিন, ব্যাস। এই মশলার স্বাদ অতুলনীয়, বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন। হরে কৃষ্ণ। বানিয়ে দেখাবো এমন একটি মুড়ির মশলা যাকে খাওয়াবেন সেই করবে আপনার প্রশংসা। চানাচুর নেই কিন্তু খেতে মন চাইছে মুড়ি। নো চিন্তা, ডো ফুর্তি, আমি তো আছি, চলুন। টমেটো ব্লেন্ড করে তার মধ্যে দিয়ে দিন সাম্বার মশলা। এরপর হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা ও পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিন। এরপর একটা চামচ দিয়ে ভালো করে নাড়াইয়া সারাইয়া এগুলোকে মিশিয়ে নিন। এরপর চাইলে একটু সরিষা তেল অ্যাড করতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। এরপর গরম কড়াইয়ে সরিষা তেল ঢেলে দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিন এবং মশলাটা ঢেলে দিন। এরপর সামান্য একটু হিং মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলা কষিয়ে নামিয়ে নিন, ব্যাস। এই মশলার স্বাদ অতুলনীয়, বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন। হরে কৃষ্ণ।